1400 বছর আগে লেখা হয়েছিল একটি পত্র, অজানা এক সাহাবী বা তাবেই কারো হাতে। এই চিঠি কালের গহ্বরে হারিয়ে গিয়েছিল, কেউ জানত না এর অস্তিত্ব। কিন্তু হঠাৎ একদিন তা আবার সামনে এলো। ঘটনাটি ঘটেছিল সিরিয়ার এক গ্রামে, যেখানে পুরনো এক মসজিদের সংস্কার কাজ চলছিল। মেঝে খুঁড়ে তারা পায় একটি কাঠের সিন্দুক, ধুলোতে মোড়া, সময়ের সাক্ষী। সিন্দুক খুলে দেখা গেল তার ভেতরে একটি পুরনো কাগজ ভাঁজ করা। চিঠির কাগজ পুরনো, ভেঙে পড়ার মতো, কিন্তু লেখাগুলো স্পষ্ট, আরবিতে লেখা। একজন স্থানীয় আলেম সাবধানেটা পড়ে শোনাতে শুরু করলেন। চিঠিতে লেখা ছিল, এই দুনিয়া এক সফরের জায়গা, এখানে চিরকাল থাকা যাবে না। তুমি দুনিয়াকে ভালোবেসো না, বরং জান্নাতকে ভালোবাসো। তোমার আমলই তোমার প্রকৃত বন্ধু, তোমার ধনসম্পদ নয়। চিঠির লেখক লিখেছেন, আমার ভাই, আমি জানি না তুমি কে, কিন্তু যদি তুমি এই পত্র পাও, জেনে রেখো এই কথা তোমার জন্যই। নামাজকে ভালোবাসো, তা কখনো ছেড়ো না। পবিত্রতা বজায় রাখো, কারণ আল্লাহ পবিত্রতাকে ভালোবাসেন। গোপনে দান করো এমনভাবে যেন বাম হাত জানে না ডান হাত কি দিচ্ছে। চিঠির প্রতিটি বাক্য ছিল এক একটি চোখ খোলা উপদেশ। শুনে উপস্থিত সবাই আবেগে স্তব্ধ হয়ে গিয়েছিল। চিঠির প্রতিটি শব্দ যেন আল্লাহর ভয় ও ভালোবাসায় পূর্ণ। এটি কোনো সাধারণ লেখা ছিল না, এটি ছিল হিদায়াতের বাক। চিঠির শেষ দিকে লেখা ছিল, হে পাঠক, যদি তুমি কাঁদো, জানবে আমি সফল হয়েছি। আমি চাই তোমার হৃদয়ে আল্লাহর ভয়ে জন্ম নিক। চিঠির প্রতিটি বাক্যে ছিল গভীর ভালোবাসা, চিন্তা এবং তওবার আহ্বান। আলেম বললেন, এতটা হৃদয় ছোঁয়া উপদেশ আমি খুব কম পেয়েছি। এই চিঠির কোনো স্বাক্ষর ছিল না, কেউ জানে না কে লিখেছে, কিন্তু আল্লাহ জানেন কে সেই ব্যক্তি ছিলেন। তিনি হয়তো এমন কেউ যিনি দুনিয়ার খ্যাতি চাননি, চেয়েছেন কেবল হিদায়াত ছড়াতে। হয়তো তিনি একজন নিঃশব্দ আমলকারী, যে নিজেকে লুকিয়ে রাখতেন। তার চিঠি আজও পর্যন্ত মানুষের হৃদয়ে আলো জাগায়। 100 বছর পরও তার কথা আমরা বলছি, কত সৌভাগ্য তার। এই চিঠি প্রমাণ করে, আল্লাহর জন্য কিছু করলে তা হারিয়ে যায় না। গোপন আমলই আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান। এই মানুষটির পরিচয় আমরা জানি না, কিন্তু তার আমল জান্নাতের পথে আলোকবর্তিকা। হে ভাই, আজ তুমি কি রেখে যাচ্ছ তোমার পরে? তোমার আমল কি কাউকে পথ দেখাবে, নাকি শুধু হারিয়ে যাবে? জীবন ক্ষণস্থায়ী, কিন্তু এক একটি নিঃশব্দ আমল হতে পারে স্থায়ী। আজ তুমি যা করছো সেটাই হবে কাল তোমার পরিচয়। চলো আমরা এমন কিছু রেখে যাই যা মানুষকে আল্লাহর দিকে ফেরায়। যেমন এই পত্র 100 বছর পরও যার আলো নিভে যায়নি। হয়তো এই ভিডিও কাউকে কাঁদাবে, আর লেখকের উদ্দেশ্য সফল হবে। তুমি সেই সৌভাগ্যবান হতে পারো যে জান্নাতের দিকে এগিয়ে দেবে আরেকজনকে। যদি এই ভিডিও তোমার অন্তর ছুঁয়ে যায়, তাহলে একটা কাজ করো, ভিডিওটা শেয়ার করো। হয়তো তোমার মাধ্যমেই কেউ হিদায়াত পাবে। আর এই পত্রের অজানা লেখক তখন জান্নাতে বসে হাসবেন, কারণ তার নেক আমল ছুঁয়ে দিল তোমার হৃদয়কেও। আল্লাহ আমাদের সবাইকে সেই গোপন আলোক ধারার অংশ করে তুলুন। আসুন আমরা নিঃশব্দে ভালো কিছু করি, যেন আমাদের জন্য কেউ কাঁদে। তখন হয়তো আল্লাহ আমাদের বলবেন, আজ তুমি সফল হলে। এই ছিল সেই চিঠির গল্প, যা আমাদের চিন্তায় বদল আনে। সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে হিদায়াত ছড়ান। আল্লাহ আপনাকে কবুল করুন।